ঘটনা মঙ্গলবার রাতে বিদ্যুতের লাইন সরাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন লিটন রুদ্রপাল নামের এক বিদ্যুৎ কর্মী। গুরুতর আহত বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপালের স্ত্রীর অভিযোগ, তার স্বামী লিটন রুদ্রপাল বিদ্যুতের গ্যাং শাট ডাউন দেওয়া অবস্থায় কাজ করছিলেন ওপরে। লিটন নামের এক বিদ্যুৎ কর্মী আচমকায় সেই গ্যাংটি ওপরের দিকে তুলে দেন। ঠিক তখনই লিটন রুদ্রপাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন মাটিতে। সমস্ত শরীর এবং মাথায় বিস্তর আঘাত লাগে। প্রথমে তাকে নিয়ে আসা হয় বিলুনিয়া হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত এই বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপালকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় শান্তির বাজার হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে। এই ঘটনার জন্য গুরুতর আহত বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপালের স্ত্রী দায়ী করছেন বিদ্যুৎ কর্মী লক্ষণ নামের সে ব্যক্তিকে। তাদের দুই সন্তান রয়েছে। রীতিমতো কান্নার রোল নেমে আসে তাদের পরিবারে। দুর্ভাগ্য, এই ঘটনার প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে চললেও বিদ্যুৎ নিগমের কোনো আধিকারিক কিংবা কর্মী গুরুতর আহত এই বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপালের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেননি। আর কিচ্ছু চাই না। আমি প্রাণ দুটো ছোট ছোট বাচ্চা আছে, কেমনে থাকবো মা বলবে। আমার বাচ্চাটি গো, আজকে দুদিন আছে, কোনো ট্রিটমেন্ট করতেছে না, কোনো ডাক্তার নাই, কোনো কিচ্ছু করে না। আমার বাচ্চাটি ওখানে কান্দে বাচ্চাটি কান্দে গেছে। আমরা চাই শুধু প্রাণ ভিক্ষা, আর কিচ্ছু চাই না। কোনো আন্নারা গেছে আমার আপনারা, কোনো আন্নারা ট্রিটমেন্ট ঠিক মতন করান। আমার শুধু এটাই আপনার ট্রিটমেন্ট ঠিক মতন করান, আমার শুধু প্রাণ ভিক্ষাটা দেন আপনারা আমাকে, আর কিছু অনেক লক্ষ্মণ স্টাফের কাছে ফোন করলে ফোন ধরে না। অফিসের তারা এখন অব্দি কোনো খবর নিচ্ছি না এসে অসীম স্যারের কাছে ফোন করছি যে তাই ফোন ধরে না। আমি বাড়ির থাকতে ফোন করছি সকালবেলা, রাত্রে 2:30টার সময় বাড়িতে গেছি, সকালবেলা ফোন করছি যে ধরে নাই। কিন্তু এখানে আইসি করে 3টার সময় ফোন করছি এতই ধরছে, তাই না কয়, তাই না বলে সব করছে। কিন্তু লক্ষ্মণ স্টাফের যখন ফোন করছি তাই না ফোনই ধরে নাই। তাই না এবারও কি থাকছে আমার 2 বা 3বার কলের পরে তাই না পরে কলটা। একটা কথা বলতেছি, 24 ঘন্টা হয়ে গেছে মোটামুটি পেশেন্ট আইসি, ওখানে পর্যন্ত নিউরো সার্জন কোনো ডাক্তারই আমার রুগী দেখছে না। তাহলে এই জন্য দায়ী কেন? তো এত বড় একটা হসপিটাল, রেফারেল হসপিটাল, এই রেফারেল হসপিটালে একটা নিউরো সার্জন, একটা ইমার্জেন্সি সরকারি কর্মচারী ডিউটি অবস্থা হয়েছে, ইনজুর্ড হয়েছে, একটা নিউরো সার্জন আয়া কোনো পর্যন্ত আমি মানে চিকিৎসা করছে না বা রুগী দেখছি না। এটা কি সরকার কি ডিপার্টমেন্ট কি করতেছে? বা এত বড় একটা রেফারেল হাসপাতালে এমন অবস্থা, তাহলে সাধারণ হাসপাতালে কেমন হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালে কেমন হবে? আমরা রেফার কোন আজকে কে দেয়? আজকে যদি এ মারা যায়, একমাত্র ডিপার্টমেন্ট দায়ী, ইলেকট্রিক ডিপার্টমেন্ট দায়ী। এবং একটা রেফারেল হাসপাতালের ভিতরে আমরা কত কিছু করছি, কতখানি ফোন করছি যে আমরা একটা ডাক্তারের যাতে চিকিৎসা বা কিছু করে দেখে একটু দেখে না আইতাছে দপ্তরের কোনো কর্মচারী, না আইতাছে। কর্মরত অবস্থায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলেও এই খামখেয়ালিপনার বিরুদ্ধে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে গুরুতর আহত বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপালের স্ত্রী ও তার পরিবারের লোকজনেরা। সরকারিভাবে এবারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। সান্দন টিভি।